नमस्कार दर्शकों, आप देख रहे हैं खबर समय और मैं प्रमोद सहयोगी शुभम अग्रवाल के साथ इस वक्त मौजूद हूं कावाखाली पोड़ाझाड़ इलाके में, जहां पर पोड़ाझाड़ कावाखाली भूमि रक्षा कमेटी की ओर से पिछले 22 वर्षों से अपने अधिकारों की मांग को लेकर लड़ाई लड़ी जा रही है। और उसी क्रम में यहां पर कावाखाली मैदान में पिछले 37 दिनों से यह आंदोलन यहां पर चलाया जा रहा है। लेकिन यह आंदोलन 2004 से चल रहा है, जबकि उस समय जो भूमि अधिग्रहण किया गया था सरकार की ओर से, राज्य सरकार की ओर से, उस समय सभी को आश्वासन दिया गया था जिनकी 10 कट्ठा से अधिक कम भूमि है उनको उपयुक्त पुनर्वासन दिया जाएगा और जो उनकी मांगे हैं उनको पूरा किया गया। लेकिन कुछ परिवारों को मुआवजा मिला, लेकिन अभी भी 352 ऐसे परिवार हैं जिनको उनकी मांग के अनुरूप जो मुआवजा है उन्हें नहीं मिला है। उनको जो पुनर्वासन की जो बात कही गई थी वो नहीं मिला है। तो इसी को लेकर फरवरी महीने की 21 तारीख को सिलीगुड़ी के मेयर गौतम देव यहाँ पहुँचे थे। उनसे उन्होंने बात की थी और बातचीत के बाद उन्होंने कहा था कि वो एसजेडीए से और मुख्यमंत्री से बात करेंगे ताकि जितने भी परिवार हैं जिनको मुआवजा अब तक नहीं मिला है उनके मांग के अनुरूप उनको जो उचित मुआवजा है वो दिलाया जा सके। लेकिन आज जब 37 दिन बीत चुके हैं उस आंदोलन को यहाँ पर चलाते हुए और पिछले 22 वर्षों से अधिक समय से यह आंदोलन यहाँ चल रहा है, तो आज भाजपा के सिलीगुड़ी सांगठनिक जिला के अध्यक्ष अरुण मंडल पहुँचे उनसे बात करने के लिए। और क्या कुछ बातें निकल कर आती है आज के बैठक को लेकर, वो तस्वीरें भी हम आपको दिखाएंगे। तो आइए चलते हैं अंदर की ओर, जहाँ पर आज अरुण मंडल यहाँ के जो पोड़ाझाड़ कावाखाली के भूमि रक्षा कमेटी के जो आंदोलनकारी है उनसे बात करने के लिए पहुंचे। वो तस्वीरें आप तक हम पहुंचा। There will only be one insignia. আমাদের এখানে মোটামুটি 40টা প্লট উনি রেডি করে গেছে আজকে 2 বছর আগে রেডি করে যাওয়ার পরেও এখন যিনি আছেন দিলীপ বাবু, উনি কিন্তু কোনো রকম কোনো আওয়াজ দিচ্ছেন না যে হ্যাঁ উনি করে দিয়ে গেছে আমরা দিয়ে দিব বা এই সেই কোনো রকম কোনো গল্প না। আমরা যখনই যাচ্ছি যখনই আমরা বলতে যাচ্ছি যে দেখুন আমাদের এতগুলো লোকের মধ্যে আমি 40 জনকে দিয়ে দিই, 40 জনের প্লট উনি নিজে মিডিয়ার সামনে বলেছে যে 40 জনের প্লট হয়ে আছে, তো ওইটা আপনি কেন দিচ্ছেন না? সেখানে আমরা যখনই বলতে যাই উনার গরম দেখায়, এই করে নেবো সেই করে নেবো, মানে এটা যেটা হয় চেয়ারের যে ক্ষমতাটা হয় উনি সেই ধরনের কথাবার্তা, এই করে নেবো সেই করে নেবো হেন তেন অনেক রকমের কথা। কি মাঝখানে একবার মিডিয়াতেও এই সমস্ত বাজে বাজে কথা, আগেও উনাদেরকে আমরা ইনফরমেশন দিই যে দেখুন আপনারা যদি না এটা ব্যবস্থা করেন আমরা বাধ্য হব এখানে। তো আমরা সেটাও প্রায় মাস দেড়েক দেখি, ওনার কাছে কোনো সমস্যা না পাওয়ায় আমরা আবার ভাড়াতে একবার দেখি এখানে, তারপরেও তো আসেনি আসলো দেখি নিজে ব্যবস্থা করতে কতজনকে জমি দেওয়ার কথা ছিল। बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। এখনো বাকি আছে 352 জন, টোটাল ছিল 772। তারা তো সবাই পায়নি। উনার যেমন একটা আছে যে সঙ্গে আরো 3-4 জন এরকম আছে আমাদের আন্দোলনের মধ্যে। হ্যাঁ এই যে ভাবি উনার আছে, ওর আছে, এরা কিন্তু অনিচ্ছুক। এদের বক্তব্য আমার জমি আমি দেব, আমার যেটা জায়গা ছিল আমার জায়গা আমাকে ফেরত দেওয়া হবে। এরা কিন্তু কেউ কিন্তু টাকাও পায়নি। কিছু কিছু লোক এখানে আছে যারা প্লটের কিছু পেয়েছে, একটা পেয়েছে বাকিগুলো পায়নি। এরা নিজের জমি দেবে না, তারপরেও নিজেদের জমির উপরে ওই পাশে হর্ষনিউটিয়া বাউন্ডারি ওয়াল দিয়ে এমন ভাবে রাখা আছে এদের জমির নিজের মানে যে জমির টাকা পয়সা নেয়নি এখনো এদের কাছেই আছে সমস্ত পেপার, তারপরে হর্ষনিউটিয়া ওই জায়গাটা আটকে দিয়ে বসে আছে। এদের জায়গাতে এরাই ঢুকতে পারছে না। হাইকোর্টে কেস করা আছে যে আমি আমার জমি দেব না সরকার, তারপরেও সেই জায়গাটা কি করে ওইখানে বাউন্ডারি ওয়াল দিয়ে হর্ষনিউটিয়া আটকে রেখেছে। যখন আমাদের কাছে না নেওয়ার পরে যখন হলো ওরা জমিটা নিয়ে এখন আমরা সেই ব্যাপারে আমরা কি করেছিলাম যে আমার জমির যে
একটা আছে সেটা জানাতে, কিন্তু ওরা কোনো উত্তরই দেয় না, ওরা কোনো রকম কোনো কিছু ওরা বলতে চায় না। तो इस वक्त भाजपा के जिला अध्यक्ष अरुण मंडल जो पोड़ाझाड़ कावाखाली भूमि रक्षा कमेटी के आंदोलनकारी हैं उनसे बात कर रहे हैं और पूरे विषय को समझने की कोशिश कर रहे हैं और जो आंदोलनकारी वो भी अपनी बातें रख रहे हैं। তাহলে এখন হলো 352 জনের যাদের হলো জমি নিয়েছে, যারা হলো ডেভেলপমেন্টের জন্য যারা জমি দিয়েছে, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই সময় যে সরকার ছিল তারাও প্রতিশ্রুতি পালন করেনি, বর্তমান যে সরকার সেই বর্তমান সরকারও প্রতিশ্রুতি পালন করছে না। এটা হলো মূল বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো কিছু কৃষক আছে যারা তাদের জমি দিতে অনিচ্ছুক এবং তারা তাদের সেই জমি দেওয়ার ক্ষেত্রে তারা তাদের সম্মতি দেয়নি এবং তারা কম্পেনসেশনও নেয়, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই জমি জোর করে তারা দখল করে নেয়, তাই না? তো এখন আপনারা কি চাইছেন? এর মধ্যেও ব্যাপার আছে, যারা এই অনিচ্ছুক কৃষক যেটা আমি বললাম, এইরকম টোটাল আরো কিছু লোক, আরো কিছু সংখ্যক লোক ছিল যার সাথে থেকে সেটা আপনাদের সমর্থনে বিজেপি দাঁড়িয়ে আছে। দ্বিতীয় বিষয় হলো জমি বিজেপি ফিরিয়ে দিতে পারে, কারণ বিজেপি ক্ষমতায় নেই, সরকারে নেই। জমি তাদেরকে ফিরিয়ে দিতে হবে যারা বর্তমান সরকারে আছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জমি আন্দোলনকে সামনে রেখে তিনি ক্ষমতায় এসেছেন। তিনি বলেছিলেন যে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হবে, এবং আমরা দেখেছি সিঙ্গুরে কি হয়েছে। সিঙ্গুরে সেই অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছে। তাহলে তো এক বাংলায় দু ধরনের কৃষক হতে পারে না। मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी। দেখুন, প্রথম বিষয় হলো জমিটা নেওয়া হয়েছিল যে কারণে এলাকার উন্নয়ন, এলাকার ডেভেলপমেন্ট, মানুষের কর্মসংস্থান, এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তৎকালীন বামপন্থী সরকার এই জমি অধিগ্রহণ করেছিল এবং সেই সময় এই জমি অধিগ্রহণে অনেকেই উন্নয়নের স্বার্থে এই জমি তারা দিয়েছিল এবং তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির উপরে তারা সেই জমি দিয়েছিল এবং অনেক কৃষকরা এই জমি দিতে অনিচ্ছুক ছিলেন। তাই পদ্ধতিগতভাবে যখন এই জমি অ্যাকোয়ার হয়েছিল, যারা স্বইচ্ছায় তাদের সরকারের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি অনুযায়ী জমি দিয়েছে এবং অনেক কৃষকরাই আছে যারা এই জমি কোনো মতেই নিজেদের জমি তারা দিতে চায়নি। কিন্তু বামফ্রন্ট সরকারের পরেও প্রায় 15 বছর পার হয়ে গেছে, অতিক্রান্ত হয়েছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলনকে সামনে রেখে সরকারের পরিবর্তন করিয়েছিলেন, সিঙ্গুরের মতন জায়গায় কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু এই শিলিগুড়ির কাওয়াখালীর যে কৃষক, সেই কৃষকদের তারা এক কাঠা জমিও তারা জমি হারা যারা তাদেরকে ফিরিয়ে দিয়েছে। কাদেরকে? যারা তাদের অনুগত তাদেরকে জমি ফিরিয়ে দিয়েছে, কিন্তু সাধারণ গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, তাদের জমি তারা ফিরিয়ে দেয়নি। হয়তো সেখানে অন্য কোনো গল্প আছে, হয়তো টেবিলের তলার যে গল্প সেই গল্প এইখানকার এই কৃষকরা বুঝতে পারেনি, তাই টেবিলের তলার কাজ হয়নি বলে তারা তাদের জমি ফিরিয়ে দিতে পারেনি, ফিরিয়ে দেয়নি। এবং এই দীর্ঘ 15 বছরে বিভিন্ন সময় এসজেডি এর বিভিন্ন ব্যক্তিরা তারা দায়িত্বে এসেছেন এবং তারা বিভিন্নভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত 352 জন কৃষক যারা উন্নয়নের খাতিরে নিজেরা জমি দিয়েছিলেন, তারা এখনো পর্যন্ত তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি সরকার পূরণ করেনি।
এবং তার আরেকটা বিষয় হলো যে এই প্রতিশ্রুতি পূরণ করার সময় যাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল যে কারণ দেখিয়ে, যে এখানে তৈরি হবে বড় স্কুল, এখানে হাসপাতাল তৈরি হবে, এখানে খেলাধুলার জন্য আন্তর্জাতিক মানে স্টেডিয়াম তৈরি হবে, এখানে ফিল্ম সিটির মতন উত্তরবঙ্গে ফিল্ম সিটি তৈরি হবে, কিন্তু এই গত 15 বছরে আমরা দেখলাম এই জমিগুলো সরকার তাদের নেতাদের কাছের কিছু শিল্পপতিদের কাছে বিক্রি করে দিয়েছে এবং সেখানে প্রমোটারি রাজ কায়েম করার একটা চেষ্টা হচ্ছে। এই প্রমোটারি রাজ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে, চা বাগানে হচ্ছে, টি ট্যুরিজমের নামে, ঠিক এই কাওয়াখালীতেও এই প্রমোটারির নামে এই জমিগুলো সমস্ত কিছু প্রাইভেট কোম্পানিগুলোর হাতে বিক্রি করে দিচ্ছে, যেখান থেকে মুনাফা লুটছে তৃণমূলের নেতারা। আজকের এই ধর্ণা মঞ্চ যেখানে আজকে আমি এসছি, এখানে 38 দিন থেকে উত্তরবঙ্গের এই কঠিন শীতের মধ্যে দাঁড়িয়ে তারা আন্দোলন করছে। মাননীয় গৌতম দেব এসছেন, তাদের প্রতিশ্রুতির কথা শুনেছেন এবং পূরণ করার আশ্বাস দিয়েছেন। এই আশ্বাস গত 15 বছর থেকে তারা পাচ্ছেন, কিন্তু তাদের পূরণ হচ্ছে না। আজকে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম যে 2026-এ যদি এই সরকারের পতন হওয়ার পরে প্রথম ক্যাবিনেটের বৈঠকেই এখানে যাদের জমি যারা দিয়েছিল স্বইচ্ছায়, তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টির সরকার, তাদের সেই প্রতিশ্রুতি পূরণ করবেন এবং যেসব অনিচ্ছুক কৃষকরা যারা জমি দিতে চায়নি তাদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। এবং আজ থেকে এই যে ভূমিহারা যেসব কৃষকরা এই কাওয়াখালী আন্দোলন করছে, এই আন্দোলনে সর্বতোভাবে সামনে দাঁড়িয়ে এই আন্দোলনকারীদের আন্দোলনে পাশে থাকবে ভারতীয় জনতা পার্টি। তো এই প্রতিশ্রুতি, এই কথাই আজকে ওনাদের কাছে রেখে গেলাম যে খুব শীঘ্রই যাতে এই কাওয়াখালীর দুর্গত কৃষকদের নতুন সূর্যের উদয় হোক 2026-এর পরিবর্তনের মধ্য দিয়ে। দাদা, বিজেপি কি এই সমস্ত জমিহারাদের নিয়ে রাজ্যের বিরুদ্ধে আদালতে যাবে? আইনি এবং লড়াইয়ের সাথে সাথে এখানে অ্যাকচুয়াল যে লড়াই, সেই লড়াইয়ে বিজেপি এনাদের সাথে সবসময় থাকবে এবং আমরা হাইকোর্টে এটা নিয়ে কিভাবে মুভমেন্ট হচ্ছে তার জন্য যে সহযোগিতা করার बीजेपी সেই সহযোগিতা করবে। दादा सीपीएम भी बोला था परिवर्तन होता है तो परिवर्तन होने के बाद जो फर्स्ट कैबिनेट मीटिंग, उस कैबिनेट मीटिंग में ही इसका फैसला हो जाएगा। তৃণমূলের দুর্নীতি নেই কোথায়? আপনি এই যে এখানে যে গরিব মানুষের জন্য যে ফ্ল্যাটের কথা, এখানে নেতাদের মেয়েদের নামে ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন হয়েছে, ক্যাডারদের নামে ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন হয়েছে, যাদের এই ফ্ল্যাটগুলো পাওয়ার কথা নয়। এই ফ্ল্যাটগুলো পাওয়ার কথা যারা গরিব মানুষ, ভূমিহীন মানুষ, তাদের। কিন্তু আপনি দেখুন তৃণমূলের বড় নেতা, তার মেয়ের নামে এখানে ফ্ল্যাট বুকিং হয়েছে, ফ্ল্যাট পেয়েছে। ফাঁসি দেওয়ার বড় এক পঞ্চায়েত সমিতির নেতা, তার স্ত্রীর নামে এখানে ফ্ল্যাট বুকিং হয়েছে এবং সব জায়গায় তৃণমূলের ক্যাডাররাই এখানে জবরদখল করে তারা এই পুরো ফ্ল্যাটটা গরিব মানুষের সম্পত্তি হরপ করে আছে। এবং এখানে এই যে জমি ফেরতের যে গল্প, সেখানেও তাই হয়েছে। এখানে আমরা অবিলম্বে দাবি করবো এসডিএকে যে এখানকার এই জমি নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করার জন্য, যে যারা জমি ফেরত পেয়েছে তারা আদেও কি এখানকার জমি দিয়েছিল তারা, নাকি তারা তৃণমূলের ক্যাডার বলে নিজেদের নামে এখানে একটা করে জমি লুট করে নিয়েছে। तो दर्शकों, आपके साथ जुड़े हुए थे पोड़ाझाड़ कावाखाली जो भूमि रक्षा कमेटी है वहाँ से, जहाँ पर आज भाजपा के सांगठनिक जिला अध्यक्ष अरुण मंडल इनसे मिलने के लिए पहुंचे थे और उनकी बातों को सुना और उन्होंने आश्वस्त किया है उनकी बातों को सुनने के बाद कि उनके आंदोलन में उनके साथ भाजपा खड़ी रहेगी और अगर भाजपा की सरकार बनती है 26 के चुनाव में, तो पहली कैबिनेट बैठक में ही उनकी समस्याओं का समाधान किया जाएगा। जो लोग जिनकी ज़मीन
सरकार द्वारा ली गई थी उन्हें वापस किया जाएगा या उनको जो मुआवजा दिया जाना है वो मुआवजा दिया जाएगा। तो ये सीधी तस्वीरें लेकर आपके साथ जुड़े हुए थे पोड़ाझाड़ कावाखाली से। तो इस तरह की और भी खबरों के लिए आप हमारे साथ बने रहिए और देखते रहिए खबर समय हर समय। धन्यवाद। Elevate your career at IIHM Siliguri, organizers of the International Young Chef Olympiad. Earn a degree with placements in France and Mauritius. Now in Kalimpong,